হাই গাইস, আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো এটা হলো খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো তোমরা অনেকেই এটা জানো, তবে আমি কিভাবে রেসিপিটা ট্রাই করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে 300 গ্রাম মটরকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো মটরটা ভালোভাবে ভিজে গেলে ভালো করে একটু ধুয়ে নিয়ে জল ঝারিয়ে আমি এটা সেদ্ধ করার জন্য প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এবং মটরটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম মটরটা সেদ্ধ হওয়ার জন্য। আর জল দেওয়ার পরে আমি এখানে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এই লবণ এবং হলুদ গুঁড়ো দেওয়ার ফলে মটরের কালারটা খুব সুন্দর হবে এবং ঘুগনিটা খেতেও খুব টেস্টি হবে। তো লবণ এবং হলুদ গুঁড়ো আমার দেওয়া হয়ে গেলে আমি প্রেসারের ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তো দেখো আমার এখানে মটরটা সেদ্ধ তো হয়েই গিয়েছে, আমি মটরটাকে নামিয়ে রেখে দিলাম। আর এখানে আমার কি লেগেছে দেখো, এখানে খাসি চর্বি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট রয়েছে। তো এরপরে দেখো কড়াই বসিয়ে গ্যাসের মধ্যে, তারপরে কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ঘুগনির যে আলুটা ওটা আমি আলাদাভাবে একটু ভেজে নেব। আমি একসাথে সেদ্ধ করিনি, অনেকে ওটা একসাথে মটরের সাথে সেদ্ধ করে নেয়, কিন্তু ওরকমভাবে হলে কিন্তু মানে আলুটা একটু বেশি গলে যায়, যেহেতু মটরটা সেদ্ধ হতে দেরি হয়, তো সেজন্য আলুটা একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি আলুটাকে আলাদাভাবে তেলে ভেজে নিই। তো এরপরে আমি আলুটাকে তেলে ভেজে নেব ভালো করে। তো এরপর আলুটা একটু এদিক ওদিক নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে নুন দিয়ে দেব, এবং নুন দেওয়ার পর আমি এটাকে একটু চাপা দিয়ে দেব 5 মিনিটের মতো, এটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এরপর 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটু 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো আগে আমি হলুদটা দিইনি, কারণ এর আগে হলুদটা দিলে আলুর সাথে কড়াইয়ের গায়ে মানে আলুগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো সেই জন্য আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিয়ে এই আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নেব। তো দেখো আমার এখানে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আবারও কড়াই বসিয়ে ওই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে একইভাবে আলুটা যেমন ভেজেছি ওই রকমভাবে আমি যে চর্বিটা রেখেছিলাম খাসির চর্বিটা, তো সেটাও একটু নুন, একটু হলুদ এবং একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকেও আমি ভালোভাবে একটু ভেজে নেব। তো দেখো আমার এখানে চর্বিটা ভাজা হয়ে গিয়েছে। আমি এটা বেশি ভাজিনি, কারণ চর্বিটা বেশি ভাজলে এর ভিতর থেকে তেল ছেড়ে গিয়ে চর্বিটা বেশি নরম হয়ে যেত এবং গলে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেই কারণে আমি হালকা ভেজে চর্বিটা তুলে নিলাম। এরপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ঘুগনিটা আমি সর্ষের তেলেই করব। এখানে ভাজাভুজিটা আমি সাদা তেলেই করেছি, কিন্তু ঘুগনির টেস্ট আনার জন্য এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। তো সর্ষের তেল দেওয়ার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এবং চিনি গোটা গরম মশলা ভালো করে একটু ভেজে নিয়ে চিনিটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। তো
পেঁয়াজের সাথে লঙ্কা কুচিটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো আমার পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গিয়েছে। তো এরপরে আমি এর মধ্যে রসুন কুচি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজ এবং রসুন লঙ্কা ভালোভাবে এরপরে লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দেব। তো তারপরে আমি যে টমেটো কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেব। তো এই সব দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তো টমেটো কুচিটা আমি আদা দেওয়ার পরে দিই, কারণ অনেকে আদা দেওয়ার পরে একটু জল দেয়, তো আমি এখানে জল ইউজ করি না। টমেটো দেওয়ার পরে টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেব, তার জন্য টমেটো থেকে একটু জল বেরিয়ে যাবে। তো এতেই আদাটা মানে আর নিচে ধরে যাবে না, কড়ার গায়ে লেগে যাবে না। সেই কারণে আমি টমেটোটা দিয়ে তারপরে একটু নুন দিয়ে দিই। তো এই সব কিছু দিয়ে একটু ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো মশলাটা এরকম ভালো করে ভাজা হয়ে গেলে, মশলা থেকে এরকম তেল বেরিয়ে গেলে তারপরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা আমি আবারও একবার কষে নেব। এরপর মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চর্বি এবং আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে একটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আলু এবং চর্বিটা মশলার সাথে ভালো করে কষা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করা মটরটা দিয়ে দেব। এরপর সমস্ত কিছু একসাথে আবারও কষতে থাকবো। সব কিছু ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, কারণ এটা একটু ফোটার জন্য। আর এখানে বেশি জলেরও প্রয়োজন নেই, কারণ যেহেতু মটরটা আগে থেকেই সিদ্ধ করা ছিল আর আলুটা হালকা করে ভেজে নেওয়ার ফলে একটু সিদ্ধ তো আগে থেকেই হয়ে আছে। তো জাস্ট একটু ঝোল ঝোল রাখার জন্য আমি এখানে জলটা ইউজ করেছি। তো আমি এখানে 10-15 মিনিট এটাকে একটু হতে দেব। তো আমি একেবারে 10-15 মিনিট পরেই এলাম। তো দেখো আমার এখানে একদম ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এখানে সানরাইসের গরম মশলা ইউজ করলাম। তো এটা হয়ে যাওয়ার পরে গরম মশলা ধনেপাতা এই সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার এটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। তো আমার ঘুগনিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, রেডি একদম। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।